এরপরে বাইক ধরাবে। আজকে তো স্কুটি শিখলাম, এখন হচ্ছে বাইক শিখাবে। ওখানে আর কি আমি শিখছি, তো ওখানে রাস্তা পারি, এখানে জাস্ট ওই যে ইউটার্ন নিতে আর কি। এখন প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হিজাবি লেডি বাইকার এখন আনাচে কানাচে। ভিডিও দৃশ্যে যাদের দেখতে পাচ্ছেন তাদের একজন বাইক চালাতে পারেন, অন্যজন পারেন না। বন্ধু বলেই বন্ধুকে পাশে পেয়েছেন। খোলা মাঠে দাপিয়ে চলছে সকাল সকাল বাইক রাইডের অনুশীলন। রাস্তায় নামলে কোন পদ্ধতি অনুসরণ করেন লেডি বাইকাররা, শুরুর দিকে পরিবার জানতো না, শিখে ফেলার পর জেনেছে, আলাপে সেটাও উঠে এলো। হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে তুমি স্কুটিটা শিখতেছো, ঠিক আছে। আমি যেমন ফার্স্টে কাউকে জানাই নাই যে আমি হচ্ছে গিয়ে শিখতেছি, কারণ হচ্ছে আমি যদি এটা বলে আমাকে দিবে না, কারণ আমার আম্মু হচ্ছে চায় না যে মেয়ে মানুষ ও নরম, তারপর হচ্ছে গাড়িগুলো দেখলে ভয় পায়, তো দরকার নেই, মানে অনেক কিছু ভাবে বা মানুষ কি ভাববে, সেই জায়গা থেকে আমি জানাই নাই ফার্স্টে। দেন যখন আমি 2 দিন প্র্যাকটিস করার পর যখন দেখতেছি না আমি খুব ভালোভাবে শিখে গেছি, তখন গিয়ে আম্মুকে বাসায় দেখাইছি যে আম্মু আমি দেখো আমি চালানো শিখে গেছি। হ্যাঁ, আমরা ফ্রেন্ড বাইক চালানো শেখাচ্ছেন, একটু কাছে আসুন না প্লিজ আপনি। জি জি হ্যাঁ, সো বাইক চালানো শেখাচ্ছেন। জি, প্রথমে কি নির্দেশনা দিচ্ছেন আসলে বাইক চালানোর ক্ষেত্রে? মানে ফার্স্টে যে পিক আপ আর হচ্ছে গিয়ে ওই যে ওইটা মানে দুইটা হচ্ছে একসাথে কীভাবে মেনটেন করতে হবে, মানে ওর হাতটা ক্লিয়ার থাকলে দেন হচ্ছে ও পারবে, আর সামনে ফোকাস থাকলে ও সব পারবে। তো ফার্স্টে যে ও যেহেতু আজকে ফার্স্ট, এই জন্য ওকে ওভাবেই আর কি শেখানো হচ্ছে। আমি যেহেতু নতুন, আমি অত কিছু জানি না, তারপর আমার মনে হয় যে সাবধানতা অবলম্বন করা উচিত ড্রাইভ করার ক্ষেত্রে। যেমন আমার পিছন থেকে কে আসতেছে বা আমার সাইড থেকে কে যাচ্ছে, বা খুব দ্রুত গতিতে না চালিয়ে ধীর গতিতে আমি আমার ওই জায়গাগুলো মেনটেন করে যেন আমি চলতে পারি। মানে ব্যাপারটা এরকমই, যেমন আমরা এখন নারীরা সবাই হচ্ছে অনেক কিছু করতেছি, ছেলেরা যেমন করতেছে আমরাও তেমন করতেছি, তো আমরা পিছিয়ে নাই কেউই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরও অফিসে যেতে হচ্ছে, ভার্সিটিতে যেতে হচ্ছে, বা বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রয়োজনে যেতে হচ্ছে। যেমন আমি বিজনেস করি, তো আমাকে অফিসের কাজে অনেক জায়গায় যেতে হয়। দেখা যাচ্ছে যে এই যানবাহনের যে এগুলোতে আসলে ওইভাবে আসলে আমরা মেনটেন করতে পারতেছি না। এত ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে আমাদের জন্য আসলে পসিবল হচ্ছে না। তো শর্টকাটভাবে এটার মাধ্যমে আমরা খুব দ্রুত সময় চলে যেতে পারতেছি জ্যামজট ছাড়া। তো যার জন্য আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার জন্য বেস্ট। তো মানুষ কি ভাববে না ভাববে এগুলো মাথায় না নিয়ে আমি আমার মতো করে শিখতেছি, যাতে আমি আমার মতো করে খুব কমফোর্টভাবে আমি আমার কাজগুলো শেষ করতে পারি। আমরা যেমন খুব দ্রুত রাস্তাঘাটে চলি না, হচ্ছে চেষ্টা করি যে একটু স্লোভাবে সাবধানভাবে যাতে চলা যায়, কারণ দিন শেষে সব কিছুর উপরে আমি মনে করি মানুষের জীবন। যেমন আমি যেমন সেফ চালাবো, আমার আশেপাশে যারা আছে তারাও যদি সেফ চালায় তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে না। তো আমি ওই জায়গা থেকে নিজেকে ওভাবে মেনটেন করি যাতে হচ্ছে বাহিরের অন্য কারো সাথে বা অন্য কোনো গাড়ির সাথে আমার গাড়িটা না লাগে, এরকম অবশ্যই চেষ্টা করি। আমি যতটুকু জানি ততটুকুর ভিতরে আমি চেষ্টা করি, কারণ হচ্ছে আমি মানলে আশেপাশে সবাই মানবে। আমার একটা শখ ছিল, তো অনেক দিন যাবতই শখ ছিল, এখন সুযোগ হয়ে উঠতেছিল না। তারপর হঠাৎ করে শিখতেছে, পরে আমাকে বলল চলো শিখি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, পরে এই শিখা। মানে আজকে আমার ফার্স্ট ডে, তো এখন দেখি কি হয়। বের হই তখনও আয়াতুল কুরসি পরে বের হই। ঘর থেকে বের হওয়ার যে দোয়াটা, ওটা ম্যাক্সিমাম দেখা যায় যে আমার সাইড দিয়ে গেছে কিন্তু আমার কিছু হয়নি, অনেক স্পিডে গেছে। তখন আমি মনে করি আমি হয়তো সূরাটা পড়ার কারণেই হয়তো বা আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে, এরকম কিছু। জি, আমি একদমই বিশ্বাস করি যে এই সূরাটা আমি অনেকবার প্রমাণও পেয়েছি যে এটা পড়লে আসলে আমি অনেক সেফ থাকি।